বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধুর ঘটনা শেষ হলেও পরিবারের কারো মন থেকে অস্বস্তি দূর হচ্ছিল না। রিহান জানালার পাশে দাঁড়িয়েছিল। এতদিনের একের পর এক বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে। ঠিক তখনই রূপাই টেবিলের ওপর রাখার রহস্যময় খামটি হাতে তুলে নিল। খামের ওপর লেখা ছিল, মিশকার আসল পরিচয় জানার জন্য এটি খুলুন। কাকাই কাপা হাতে খামটি খুললেন। ভেতরে ছিল কিছু পুরনো ছবি, কয়েকটি হাসপাতালের নথি এবং একটি জন্ম সনদের কপি। প্রথমে কেউ কিছু বুঝতে পারছিল না, কিন্তু ছবিগুলো ভালোভাবে দেখতেই সবার চোখ বিস্ময় বড় হয়ে যায়। একটি ছবিতে দেখা যাচ্ছিল বহু বছর আগে ডাক্তার গাঙ্গুলির সঙ্গে এক অচেনা মহিলার ছবি, আর সেই মহিলার কোলে ছিল একটি ছোট্ট শিশু। ছবির পেছনে লেখা ছিল মিশকা 2003। মিশকার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তড়িঘড়ি করে বলল, এই ছবিগুলো ভুয়া। কিন্তু রূপাই বুঝতে পারছিল মিশকা কিছু একটা লুকাচ্ছে। সেদিন রাতেই মিশকা নিজের ঘরে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। তার হাতে ছিল একটি পুরনো লকেট। লকেটের ভেতরে থাকা ছবির দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। অন্যদিকে রিহান, রূপাই আর সৌম্য মিলে খামের কাগজগুলো পরীক্ষা করতে শুরু করে। সেখানে এমন একটি নাম পাওয়া যায় যা পরিবারের কেউ আগে কখনো শোনেনি, অরিন্দম সেন। নথি অনুযায়ী অরিন্দম সেন বহু বছর আগে এই পরিবারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন, কিন্তু রহস্যজনকভাবে তিনি হঠাৎ উধাও হয়ে যান। ঘটনাটা যত সামনে এগোতে থাকে ততই নতুন নতুন রহস্য বের হতে থাকে। এদিকে হাসপাতালে নতুন সমস্যা শুরু হয়। ডাক্তার গাঙ্গুলি জানতে পারেন হাসপাতালের কয়েকজন রোগীর ফাইল রাতারাতি পরিবর্তন করা হয়েছে। এতে কয়েকজন রোগীর চিকিৎসা ভুল পথে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। রিহান আবার তদন্তে নেমে পড়ে। এক রাতে হাসপাতালের রেকর্ড রুমে গিয়ে সে একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায়। ফুটেজে দেখা যায় একজন মুখোশ পরা ব্যক্তি গভীর রাতে হাসপাতালের নথিপত্র ঘাঁটছে। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, সেই ব্যক্তির হাতেও ঠিক একই লকেট ছিল যা মিশকার কাছে দেখা গিয়েছিল। রিহানের সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। এদিকে মিশকা দিন দিন অস্থির হয়ে পড়ছিল। সে বারবার কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। একদিন গভীর রাতে প্রিয়া মিশকার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তার কান্নার শব্দ শুনতে পায়। দরজা আধ খোলা ছিল। ভেতরে মিশকা বলছিল, আমি আর পারছি না, এতদিন ধরে মিথ্যে নিয়ে বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত। প্রিয়া কথাগুলো শুনে অবাক হয়ে যায়। পরদিন সকালে সে বিষয়টি রূপাইদের জানায়। রূপাই তখন সিদ্ধান্ত নেয় মিশকার বিরুদ্ধে নয়, বরং তার লুকিয়ে রাখা সত্যিটা খুঁজে বের করতে হবে। কয়েকদিন পরে সৌম্য একটি বড় সূত্র খুঁজে পায়। পুরনো আদালতের নথি ঘাঁটতে গিয়ে সে জানতে পারে অরিন্দম সেনের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে একটি সম্পত্তি বিরোধ জড়িত ছিল, আর সেই মামলায় সাক্ষী ছিলেন পরিবারেরই একজন সদস্য। সবার বিস্ময়ের মধ্যে সেই নামটি ছিল কাকিমণি। কাকিমণির মুখ শুকিয়ে যায়। তিনি বারবার বলতে থাকেন, আমি কিছু জানি না। কিন্তু এবার আর কেউ সহজে বিশ্বাস করতে পারছিল না। এদিকে মধু, যে এতদিন নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল, হঠাৎ একদিন রূপাইয়ের কাছে আসে। তার হাতে ছিল একটি পেন ড্রাইভ। মধু বলে, আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এই পেন ড্রাইভে এমন কিছু আছে যা পুরো সত্যিটা বদলে দিতে পারে। পেন ড্রাইভ চালু করতেই একটি পুরনো ভিডিও দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে বহু বছর আগে একটি গোপন বৈঠকে কয়েকজন মানুষ সম্পত্তি ভাগাভাগি নিয়ে তর্ক করছে, আর সেখানে উপস্থিত ছিল অরিন্দম সেন। ভিডিওর শেষ অংশে অরিন্দম চিৎকার করে বলছিল, সত্যিটা একদিন না একদিন বের হবেই। ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইরে প্রবল ঝড় শুরু হয়। হঠাৎ বাড়ির সব আলো নিভে যায়। অন্ধকারের মধ্যে কারো পায়ের শব্দ শোনা যায়। রিহান দ্রুত বাইরে ছুটে যায়। বাড়ির মূল দরজার সামনে একটি কালো বাক্স পড়েছিল। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই, কিন্তু মিশকা নির্দোষ। লেখাটির নিচে স্বাক্ষর ছিল অরিন্দম সেন। ডায়েরি পড়তে পড়তে সবার চোখে বিস্ময় আর আতঙ্ক একসঙ্গে ভর করে।